হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার সুতপা। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। প্রথমেই গানটা কেন গাইলাম সে তো সবাই জানো, কারণ আমি আজকে যখন লাঞ্চ করছি তখনও আমি মোয়ের মিট আপে বিশেষ করে জয়েন ছিলাম। আমি সমানে মেসেজ করে গেছি খেতে খেতে, আমি এটাও লিখেছি মৌ তোমরাও লাঞ্চ করছো, আমিও এই সময় লাঞ্চ করছি। মৌমিতার এক একটা কমেন্ট সত্যি মন ছুঁয়ে গেছে। মৌ, সিম্পল গার্ল মৌ, ও খাওয়ার থেকেও আমাদেরকে যে আমরা ভিউয়ার্স বা ক্রিয়েটার যারা যারা অধীর অপেক্ষায় জয়েন করার জন্য লাইভে বসেছিলাম বাড়ি থেকে মিট আপে জয়েন করবো বলে, সত্যি মৌকে হ্যাটসঅ্যাপ। ও বারবার লাইভ অন করে আমাদেরকে সেই এনজয়টা দিয়েছে। সত্যি মৌ, তুমি খুব ভালো কাজ করেছো, আর তোমার চ্যানেলও এইভাবে গ্রো হোক, আর যারা যারা গেছে তাদের প্রত্যেকের চ্যানেল গ্রো হোক, এটাই চাইবো আমি। তা চলো আসল টপিক এবার ঢোকা যাক। আমি ওই যে ডেবরি চকি যে হচ্ছে ভ্যান্ডার কম্পার্টমেন্টে এসছে, সে তো আগাগোড়ায় ভ্যান্ডারে আসে, কারণ চেহারাটাই হচ্ছে ভ্যান্ডারের মতো। শাক তুলবো, শাক তুলবো, শাক তুলবো, চাল তুলবো, চাল তুলবো, চাল তুলবো বলতে বলতে ঢুকে যায় ভ্যান্ডারে। এরম ক্যামেরা ধরতে শিখেছে এখন, ওরম ধরে ধরে তো ঢুকেছে ইয়েতে দক্ষিণেশ্বরের মন্দিরে। এরম গাবাচ্ছে এই ওই যে গাধাটার নাম নিয়ে নিয়ে, এই বলো আমরা এক জায়গাতেই স্থির আছি, ওরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, ওরা পালাচ্ছে না তোরা ঘুরে ঘুরে বেড়াচ্ছিস রে। যেমন ভিডিওতে তুই সুতোপার গু চাটা ছাড়া কোনো কাজ নেই, ওখানেও গেছিস সুতোপার গু চাটতে। মিথ্যে বদনাম দিচ্ছিস যে তুহিন ভাই তোদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছে। কিসের জন্য ক্ষমা চাইবে? ফালতু কন্টেন্ট বানানোর জায়গা পাও না, না? সরি। আর ওখানে কয়েকটা ভিউয়ার্সদের দেখলাম ওপর সাই সেজে গুজে ভদ্র ড্রেস পরে গেলে এই শাড়িটারই ভদ্র হওয়া যায় না। এই 2024-এ দাঁড়িয়ে আর দক্ষিণেশ্বরের মন্দিরের মতো জায়গায় দাঁড়িয়ে এরা প্রত্যেকে সুতপাকে ডাইনি বলছে। আমার মনে হয় এরা অরিজিনালি এক একটা ডাইনি, কিন্তু বলা উচিত না, কারণ আমি এদের মতো নই। সভ্য সমাজে দাঁড়িয়ে একটা মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে এই ধরনের আলোচনা, যারা যারা ওখানে ভিড় হয়েছিল মন্দিরের জন্য পুজো দিতে গেছে তারা প্রত্যেকে কটাক্ষ দৃষ্টিতে ওদের দিকে তাকিয়েছে। ওরা সেটা বোঝে? পায়ের তোরা তো নয়। আমাদের মৌমিতাকে দেখে কে হাতি 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 বলে চেঁচিয়ে উঠলো। ওই তো চুলের কালার করেছে ঠিক ভাঁটায় থাকা মহিলাদের মতো, যে ওখানে গেছে ও নাকি ভদ্রবাড়ির বউ। তা কি ভাই একদম কিছু খাওয়ালো না? একটা বাদাম ভাজাও তো কিনে খাওয়াইনি। ভাই গেছে আমি ক্রাশ খেয়েছি, আমি ক্রাশ খেয়েছি। কার ক্রাশ খেয়েছে? আমাদের সুতোপার। সুতোপাকে ভুলতে পারছে না, শয়নে স্বপনে খেতে আসতে টয়লেটে সব জায়গায় সুতোপা সুতোপা সুতোপা। সুতোপা ছাড়া কন্টেন্ট নেই। যার জন্য কি করেছে, সকাল সকাল সানডের দিন নিজের বউ বাচ্চার কথা না ভেবে ছুটেছে দক্ষিণেশ্বর সুতোপাকে দেখতে। আদৌ কিন্তু ও বেশি কথা বলেনি, ও শুধু আড়ালে আবডাল থেকে সুতোপাকে ফলো করছিল। কেমন সেজে গেছে, কি ওর জন্য কত মানুষ এসছে। একেই বলে উমেন্স পাওয়ার। সুতোপা জিন্দাবাদ, সুতোপার মিটা ভিপ ভিপ হুররে। আমি যতবার লিখেছি ততবার আমার সঙ্গে আমাদের ভিউয়ার্সরা লিখেছে। সত্যি সুতোপার মিট আপ যে এত সুন্দরভাবে সাকসেসফুল হবে আমরা এতটা আশা করিনি। জিও সুতোপা, আমি ভুল মানুষ চয়েস করিনি, বা আমরা তোমার পাশে যে দাঁড়িয়েছিলাম আমরা সত্যি বুঝে দাঁড়িয়েছিলাম। তারপরে তো খাওয়া দাওয়া, এলাহি খাওয়া দাওয়া করিয়েছে। একটু ঠান্ডা ভাব আছে, ঠান্ডা গরম ওই জন্য এটা হচ্ছে, সরি। খুব আশা করেছিলাম সুতপা, আগের দিনও আমাকে ইয়ে করেছে, ইনভাইট করেছে। আমি বলেছি সুতপা কিছু মনে করো না, আমি পুনে চলে এসেছি এমন টাইমে, আমার হাজব্যান্ড এখানে চাকরি করে তো, আমি যার জন্য তোমার মিট আপে জয়েন করতে পারলাম না। আমি বসে বসে চোখের জল পড়েছে আমার, এতদিনের এত আশা করে থাকা আমি যেতে পারলাম না। আমাকে রিঙ্কুদি একটু আগেও কমেন্ট করেছে যে তোমাকে তো দেখলাম না, তুমি গেলে না। রিঙ্কুদি তোমাকে আমি আগের দিনও লিখেছিলাম কমেন্টে যে আমি আসতে পারছি না, আমি পুনেতে আছি। এবারও বলে দিলাম ভিডিওর মারফতে, কমেন্টে রিপ্লাইও দেব। আর আমার মেয়ে চাকদায় আছে, তোমরা জানোই যে হাজব্যান্ডের সঙ্গে, আমার হাজব্যান্ড গেছে ওর সঙ্গে, ওদের সঙ্গে দেখা করতে। এবার টিকিট নিয়ে কি হয়েছে, আমার হাজব্যান্ডের টিকিট কনফার্ম হচ্ছে না। এবার তৎকাল কাটার জন্য এদিক ওদিক ছুটোছুটি করতে হচ্ছে, নাহলে হয়তো আমার হাজব্যান্ড আর মেয়ে ওর সুতোপার মিট আপে অবশ্যই যেত।
সত্যি যা না যেতে পেরেছি বলে সরি সুতপা, আমি ওখানে থাকলে অতি অবশ্যই মিট করতাম। ঠিক আছে, ভাগ্যে থাকলে আবার হবে। একমাত্র বোধহয় আমি আর ঝুম স্টারের ঝুম, এই দুজন মানুষ খুব কষ্ট পেয়েছি না যেতে পেরে। তা তোমরা সবাই এনজয় করেছো, তোমাদের সাথে সাথে তোমাদের লাইভের মারফত আমরাও এনজয় করেছি, এটাই আমাদের পাওনা। তো ওখানে কি বলছে ডেবরি, ওই যে গাধা দাদা কি ভেরু ক্ষমা চেয়েছে, ভেরুর যে দম আছে সে দেখিয়ে দিয়েছে আমাদের সুতোপার হাজবেন্ড তুহিন ভাই। তুই তো এত হাম মারেঙ্গা তাম মারেঙ্গা কি করলি। আর আমি যদি ওখানে যেতাম, আমি আর আমার মেয়ে, আমি লাইভ করে সরাসরি ওর সামনে ছুটে যেতাম আমরা, ওই কংস মামা এসছে, কংস মামা এসছে, চলো চলো চলো, কে যাবে আমাদের সঙ্গে, চলো সুতোপাকে দেখতে এসছে আমাদের কংস মামা, ক্রাশ খেয়েছে সুতোপার উপর। এক্ষুনি আমার মেয়ের সঙ্গে এটা আলোচনা করছিলাম। ও গেছে ভয় দেখাতে, আবার কি বলছে ওরা ভয়ে নাকি লুকিয়ে গেছে। এত হাগরে ওরা যে হলটার মধ্যে ঢুকে খাওয়া দাওয়া করবে লাঞ্চের টাইমে, ওই গাধা, ওদিকে ফোমাবুড়ি, ওদিকে ডেবরি, সব ওইখানে ভিখারির মতো দাঁড়িয়ে ছিল লাইন দিয়ে। যদি সুতপা বলতো আসুন এসছে, এসেই যখন গেছে ওখান থেকে, ছি 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 ছি, কি লজ্জা কি লজ্জা। আমরা হলে তো মরে গেলেও যেতাম না। ওর দলের যাদের একটু মান সম্মান আছে, দেখো যাও কেউ আসেনি, কেউ অ্যাটেন্ড করেনি। আর সুতপাকে ভয় দেখিয়েছিল, ভেবেছিল ভয় দেখালে সুতপার মিটআপে কেউ যাবে না, দেখিয়ে দিল সুতপা। এমনকি প্রত্যেক ভিউয়ার্স, প্রত্যেক ক্রিয়েটাররা, সহ ক্রিয়েটাররা। এটাই হচ্ছে আমাদের জয়, আমাদের নৈতিক জয়। ডেবরি বলছিল না দিনের পর দিন আমাদের জয় হচ্ছে, ব্যাং হচ্ছে, কচু পোড়া হচ্ছে, তোদের জয় কোনোদিন হবে না। হয়তো তোর ওই মানে ললিতা বান্ধবী যে, তার শ্বশুর না মারা গেলে সেও যেত। শ্বশুর মারা গেছে, সে শর্টস বানাচ্ছে, ও ও ও ও এরকম করে একটা মুখ ভেঙছে। এটা মানুষ। আর একটা জিনিস ভিউয়ার্স দেখলাম, ওদিকে আমাদের লালবাগ আর এদিকে এই খ্যাকশিয়াল, দুজনেরই একজনের শাশুড়ি একজনের শ্বশুর মরেছে। হিন্দু শাস্ত্রে আমাদের শ্বশুর শাশুড়ি মারা গেলে আমরা কি করি, যে আমরা লাল পাড় সাদা কোল শাড়ি পরি। এদের দুটোর একটাকেও পরতে দেখিনি। এরা আবার লোককে বলে, গালিগালাজ করতে বসে। কালকে তো লালবাগ লাইভ করে কি না বলেছে সুতপাকে। তা আমি বলছি যা যা উচ্চারণ করেছিস সবটা তুই, তোকে ওইভাবে চিৎ করে ফেলে ওই করা উচিত। নচ্ছারের দল সব মিটআপ ভঙ্গ করতে গেছে, পারলি ভঙ্গ করতে? একজন বয়স্ক মেসমশাইকেও দেখলাম, সে কত ভালোবাসে সুতপাকে ওরা। আজকে সুতপা একটা কথা বললো, মানে মোয়ের লাইফে শুনলাম, যে আমাদের ইয়াং জেনারেশনদের আমরা যে সমালোচনা করি সেটা তো একরকম আমরা মানছি, আমাদের এজেন্ট যারা এজে বড়, তারা পর্যন্ত যে আমাকে সাপোর্টটুকুনি করে বা আমাকে এসে জড়িয়ে ধরেছে, এটাই আমার পাওনা। সত্যি সুতপা, এটাই তোমার পাওনা। তুমি হচ্ছে আমাদের শেরনি, সাথে বলিনি। আর ওরা মুখে বলতো যেমনি দেখেছে আর কিছু পেলাম না, সাথে সাথে শেরনি থেকে ডাইনি হয়ে গেল। ওরা এক একটা ডাইনি তো, ওই জন্য তোমাকে এই 2024-এ দাঁড়িয়েও ডাইনি বলতে মুখ কাঁপে না। আর একটা ওদের ভিউয়ার্স তো এরকম বলছে, ওখানে রুনা আছে আমার বান্ধবী, আমি ওখানে যাব না, ভয় পাচ্ছে। আর এদিকে বলছে আমি যদি ভিডিও বানাতাম আমি তাহলে ওই ডাইনিকে ওয়াইটি ছাড়া করতাম, তাই নাকি? এত মানে দস্যুর দলেরা পারলো না, আর আপনি পারবেন? এখনো আপনি করেই বললাম, তুই বলিনি। সব এক একটা ভিউয়ার্সদের ওদের দেখলাম তো, ওদের মতোই বলে না, রতনে রতন চেনে, পরেরটার বললাম না। মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে যে ধরনের অসভ্যতামি ওরা করেছে, প্রশাসনের লোক তো সবসময় থাকে, তারা দেখেছে, ছি ছি করেছে। আমার কানে সব এসছে, কারণ দক্ষিণেশ্বরে ওখানে আমাদেরও চেনা মানুষ অনেকে ছিল, তারা ফোন করে বলেছে যে দিদি ভাই সুতপার মিটআপে তুমি আসতে পারলে না, খুব আমরা এক পেয়েছি, কিন্তু ওরা যে কুলাঙ্গার সবাইকে নিয়ে এসেছিল প্রত্যেকে ছিচি করেছে। তখন আমি বললাম আমি দেখেছি। আসলে ও তার জন্য যায়নি, ও সুতপার উপর ক্লাস খাইছে। ওই জন্য দেখো না, দূর থেকে শুধু ওই মৌ দেখালো তো, দেখো দূরে দাঁড়িয়ে দেখছে আমরা কি করছি, কোথায় সুতপার মিটআপের ভিড় আর কোথায় ওদের। কয়েকজনকে লেডি কুত্তা তুলে নিয়ে এসছে যে হ্যারাসমেন্ট করার জন্য, উল্টো ওরা হ্যারাস হয়েছে। সব খবর এসছে। ওরা বলে না গোপন সূত্র, আমার গোপন সূত্র না, আমার সরাসরি সূত্রেই খবর এসে গেছে। অসভ্যের দল। তার একবার ভিডিওটা শেষ করার আগে বলে নি,
সুতপা হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। এইভাবে এগিয়ে চলো, তোমার পাশে আছি, ছিলাম, থাকবো।